হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আর দেখো চলে এসেছি একটা ভিডিও নিয়ে। কি বলো তো, এই যে সিজনে শ্রাবণ ভাদ্র মাসে যে তাল পাওয়া যায়, তালের রেসিপি নিয়ে। দেখো আমি এরই মধ্যে এই ভিডিওতে তোমরা দুটো তালের রেসিপি দেখতে পাবে। আর দেখতে থাকো কিভাবে আমি রেসিপিগুলো বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য। এইভাবে সবাই পাশে থেকো। আর দেখো তালের ফুরুলি এখানে আমি নিয়ে চলে এসেছি, কিছুটা চাল গুঁড়ি, আর এখানে দিলাম 150 মতন চিনি। যেহেতু একটু আমরা মিষ্টি ভালোবাসি, মিষ্টি মিষ্টি লাগবে খেতে, একটু চিনিও লাগবে। আর গুঁড়ো দিয়েছি এখানে 150 মতন গুড় দিয়েছি। আর এখানে 1 বাটি ময়দা দিলাম, দেখতেই পাচ্ছ, দেখতে থাকো। এই যে 1 বাটি ময়দাটা দিলাম। এবার গুড়টা দেবো 250 থেকে 200 গ্রাম মতন, 200 নয় 200 গ্রাম মতন এতে গুড় দেব। দিয়ে এতে 3 চামচ তাল দিয়ে ভালো করে তালটা মেখে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে 200 মতন গুড় দিলাম, আগেই চিনি দিয়েছি 150 মতন। যেহেতু ময়দা চাল গুঁড়িটা অনেকটা, যার কারণে মিষ্টিটা অনেকটা লাগবে। আর এখানে দেখো 2 হাতা তাল নিয়ে চলে এসেছি। ভালো করে আতালটা মেখে নেব, গোলাটা মেখে নিয়ে ভালো করে দেখতে থাকো তোমরা। একটু ভালো করে চকুটে চকুটে মাখতে হবে, নালে ফুরুলিগুলো একটু নরম তুলতুলে হবে না, আর খেতেও ভালো লাগবে না। ভালো করে তাল গুড় চিনি বেশ করে মিক্সড করতে হবে। এইভাবে মেখে মিক্সড করে তবেই বেশ ফুরুলির টেস্টটাও হবে খেতে, আর খেতেও দারুণ লাগবে, সুস্বাদু হবে, আর খুব নরম সফট হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে তালের ফুরুলি বানাচ্ছি। এই সিজনে, যে কোনো সিজনে যে ফলটা বা যে কোনো সবজিটা উঠবে, সেটাই বেশ 1বার থেকে 2বার খেতে খুবই ভালো লাগে, সবার পছন্দের একটা জিনিস। আর সারা বছরের নতুন একটা জিনিস, সবাই খায়। আর আমাদের এখানে এমনিও পাওয়া যায়, কিনেও পাওয়া যায়, যে কোনো সবারই বাজারে পাওয়া যায়, সব জায়গাতেই। তোমরা এইভাবে একটা এরকম রেসিপি করে খেও, বা তালের ফুরুলি বছরের স্বাদ, খেতেও ইচ্ছা করে, খুব সুন্দর হয়। আর দেখতে পাচ্ছ আমার গোলাটা মাখা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো আর তেল দিয়ে দেবো। এবার ভাজতে চালু করব। এইভাবে ভালো করে মেখে নিয়ে আর দেখতে থাকো ফুরুলিগুলো তৈরি করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা হতে দিয়েছি। তেলটা হয়ে গেলে এবার ফুরুলিগুলো ছাড়তে দেবো। আর বন্ধুরা একটা লাইক দিও, কেউ ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলো না। আর তোমরা ভালো লাগলে ভিডিও আমার একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও। আর তোমাদের ছোট ছোট কমেন্টে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আর আমার ভিডিও যদি পছন্দ হয় আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। বুঝতে পারছো বন্ধুরা? আর দেখতে থাকো আমার ভিডিওটা আমি কিভাবে করলাম ফুলুরিটা। আর এই দেখো আমার হয়ে গেছে, একটা একটা করে এবার দিচ্ছি। এইভাবে সব আতালটা আমি করে নেব ফুরুলি। অনেকগুলোই হয়েছিল, বেশ খাবার মতন আমাদের, দেখতেই পাচ্ছ। আবার একটা রেসিপি আছে, তোমরা দেখতে পাবে, কেউ স্কিপ করো না, সবাই ধৈর্য ধরে দেখো ভিডিওটা। খুব সুন্দর একটা রেসিপি, আর ফুরুলিগুলো খেতেও দুর্দান্ত হয়েছিল। তালের ফুরুলি হেভি টেস্টি, সারা বছরের স্বাদ, কার না খেতে ভালো লাগে বলো তো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আর কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো পুরো। বুঝতে পেরেছো তো বন্ধুরা? আর এই যে সব ফুরুলি কটা আমি ছেড়ে দিলাম, যতটুকুন তেলের মধ্যে ধরলো। আর এরকম করে সব কটা ফুরুলি আমি বানিয়ে নিলাম। এবার একটু নেড়ে উল্টিয়ে দেবো। দেখো সবাই একটা একটা করে ছেড়ে গেছে, কেউ কারো গায়ে লাগছে না ফুরুলিগুলো, দেখতেই পাচ্ছ। এবার একটু লাল লাল করে তুলে নেবো, দেখতে পাচ্ছ। আর একটু হবে, বেশ একটু লাল লাল করে, খেতেও ভালো লাগে লাল লাল করলে, দেখতেও ভালো লাগে। বেশ একটু রাঙা রাঙা হলে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। আর এই দেখো দেখতে থাকো তোমরা, হয়েই গেছে ভিডিওটা। এই দেখো দেখতে পাচ্ছ আমার এরকম করে এক খোলা ভাজা হয়ে গেল। আর একবার আরও ভাজবে এরকম করে, দেখতে থাকো তোমরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে।
চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে বলো। নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, খেতেও অসাধারণ হয়েছিল। দেখতে পাচ্ছ কেউ কারো গায়ে লাগেনি, সব একটা একটা করে ছেড়ে গেছে। এই যে দেখতে থাকো। দেখো এগুলোও ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিলাম। এই যে সব কটা ভাজা হয়ে গেছে, এইভাবে সব কটাকে আমি ভেজে নিলাম। আবার দেখো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এখানে কি ভিডিও হবে বলো তো? এটা কি রেসিপি করব। এটা তালটা আমি একটু গরম করে নিলাম, তালটা হালকা গরমের মধ্যে আমি কিছুটা চাল গুঁড়ি দিয়ে দেবো। কিছুটা চাল গুঁড়ি দিলাম, একটু গরম গরম তালটাতে চাল গুঁড়িটা মাখলে ভালো চিটটা হয়, আর বেশ দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। এই যে চাল গুঁড়িটা আমি দিয়ে দিলাম এখানে, বেশি নয় 300-400 মতন চাল গুঁড়ি দিলাম। যেহেতু বেশি আমি বানাবো না, অল্প করেই বানাবো। দু রকম হয়েছে, খাওয়াও বেশি যাবে না, আবার একদিন বানাবো। দেখো চাল গুঁড়িটা নেড়ে নেড়ে, গরম তো খুন্তি দিয়েই মাখবো, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেলে আবার এটা ভালো করে ডোটাকে হাতে করে মেখে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো ভিডিওটা। একটু ঠান্ডা হয়ে যাক, গেলে হাতে করে ডোটা মেখে নেব। গরম আছে হালকা হালকা। এই যে ডোটা আমার আস্তে আস্তে একটু পাতলা ছিল, আবার দুটো গুঁড়ি দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ খুন্তিটা পুঁচে নিয়ে। কড়াটা গরম আছে বলে আমি খুন্তি করেই নেড়ে নিলাম। এই দেখো ডোটা মেখে নিয়েছি হাতে করে, আবার নিয়ে দেখো চলে এসেছি তোমার কাছে। আর এরপর বেশি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি যার কারণে পুরোটা একটু ভালো করে মেখে আতালটা। এখানে দেখো কিছুটা আমার নারকেল ছাই মারা ছিল, মেরে রেখেছিলাম। ছোট ছোট করে আমি এগুলোকে পুলি পিঠে বানিয়ে নেব এই নারকেলের পুর দিয়ে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেউ স্কিপ করো না। কত সুন্দর দেখতে লাগছে না পুলি পিঠেটা। আর এরকম ছোটো ছোটো করে আমি পিঠে বানিয়ে নেব, যেহেতু তেলে ভাজবো আমি ছোটো করেই করব, বেশি বড় বড় করব না। আর বড় বড় করলে বন্ধুরা খেতেও খুব একটা ভালো লাগে না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সব কটা আমি এইভাবে একটা একটা করে এরকম পুর দিয়ে রেডি করে নেব, ছোট ছোট করে। এইভাবে সব কটা বানিয়ে ফেলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমার কতগুলো হয়ে গেছে করা। আর এইভাবে সব কটা বানিয়ে নিলাম, নিয়ে চলো তেলে ভাজতে চলে যাব। দেখো আর একটা আছে বানিয়ে নিয়ে এবার ভাজতে যাব। দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে আমার, ওই যে অতটা আতালে। সব কটা রেডি হয়ে গেছে আমার। এবার দেখো কেমন করে ভেজে নিলাম। এইভাবে তোমরা বানিয়ে খেও, খুব সুন্দর খেতে হয়, খেতেও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য আমার পাশের বেল আইকনটা বাজিয়ে রাখো, যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছায়। দেখো আমার কড়াই তেল বসে দিয়েছি, তেলটাও আমার হয়ে গেছে। আর এখানে আমি পিঠেগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। দারুণ দেখতে লাগছে না কালারগুলো? হেবি সুন্দর লাগছে পিঠের কালারটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখছো কত সুন্দর ভাজার কালারটা এসেছে।
দেখতে পাচ্ছ ভিডিওগুলো দারুণ হয়েছে, এই পিঠেগুলো ভাজা। এইভাবে সব কটা পিঠে ভেজে নিলাম, দেখতে পাচ্ছ। আর দুটো আছে, ভেজে নেব গোটা কত। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে বেল আইকনটা বাজিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা সকল বন্ধুকে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। কেমন হয়েছে পিঠেগুলো কমেন্ট করে বলো। খেতেও দারুণ হয়েছে, সুস্বাদু খেতে, অনেক সুন্দর খেতে হয়, দারুণ। তোমরা এইভাবে বানিয়ে একবার অন্তত খেও, মন ভরে যাবে খেলে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।